নমস্কার বন্ধুরা, কমলিকা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি একটি পুরনো দিনের হারিয়ে যাওয়া রেসিপি নিয়ে হাজির হয়েছি। দেখতেই পাচ্ছেন কচুর পাতার ভর্তা বানিয়ে দেখাবো আজ। তো আমি দেখে নিন কীভাবে কচুর পাতার ভর্তাটি বানাই। দেখুন, এই কচুর পাতাগুলো কিন্তু আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি। ছোট কচুর পাতা, একদম সবুজ সবুজ রঙের। এই কচুর পাতার ভর্তাটি কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। আমি তার সঙ্গে নিয়ে নিয়েছি দেখুন কতগুলো রসুন আর কালো জিরে, সাদা জিরে, আর তার সঙ্গে নিয়ে নিয়েছি বেশ কিছুটা শুকনো লঙ্কা আর অর্ধেকটা পরিমাণে পেঁয়াজ, আর নিয়ে নিয়েছি কিছুটা আদা কুচি। তো আমি কিন্তু এইগুলো দিয়েই আজকে কচুর পাতার ভর্তাটি বানাবো। আর তার সঙ্গে নিয়ে নিয়েছি কিছু গুঁড়ো কাঁকড়া। এই গুঁড়ো কাঁকড়াগুলো অনেকে যদি পছন্দ না করেন স্কিপ করতে পারেন, কিন্তু গুঁড়ো কাঁকড়া বা চিংড়ি মাছ দুটো জিনিস দিলে কিন্তু এই ভর্তাটি আরও বেশি ভালো লাগে। তো আমি কিন্তু কচুর পাতাগুলি কুচি কুচি করে কেটে ওটা কিন্তু জলে ভাপিয়ে নিয়েছি। এখন আমি একদম শুকনো খোলায় এই যে রসুন আর পেঁয়াজ, শুকনো লঙ্কা, এগুলো কিন্তু আমি নেড়ে নেব। তেল দেব না, এমনিই নেড়ে নেব। তার সঙ্গে কিন্তু নিয়ে নিয়েছি 3টে আমড়া। যেহেতু কচুর পাতা, তাই একটু টক জিনিস দিলে কিন্তু ভালো হয়। আর এখানে যদি আমড়া না দিয়ে যদি কেউ একটু লেবুর রস দিতে পারেন তাও কিন্তু হবে। তা আমার কিন্তু এই পেঁয়াজ রসুনগুলো বেশ সুন্দর হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি পরে দিয়ে দিলাম কালো জিরে আর সাদা জিরেটা, যেহেতু এটা একসঙ্গে দিলে কিন্তু পুড়ে যেত, তাই এটা একদম সর্বশেষে দিয়ে কিন্তু আমি নামিয়ে নেব। বন্ধুরা, আমার যারা নতুন বন্ধু হয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দেব সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তা আমি কিন্তু নামিয়ে নিয়েছি। এখন আমি এখানে যে আমড়াগুলো রেখেছিলাম, আমড়াগুলো হালকা করে এইভাবে কিন্তু আমি সিদ্ধ করে নিলাম, মানে হাফ বয়েল করে নিলে হবে। এগুলো আমি সমস্ত ঠান্ডা করে তারপরে কিন্তু আমি মিক্সিতে বেটে নেব। তার সঙ্গে দিয়ে দিলাম কিছুটা গুঁড়ো কাঁকড়া। কাঁকড়াটা যেহেতু আমার একটু আগে ভাজাই ছিল, ওটাও আমি একসঙ্গে একটুখানি গরম করে নিলাম। এখন সমস্ত উপকরণগুলো আমি ঠান্ডা করে একের পর এক সমস্ত কিছু আমি মিক্সিতে ঢেলে দিচ্ছি। আদাটা কিন্তু ভাজিনি, আদাটা কাঁচাই দিচ্ছি, যে কারণে আদাটার ফ্লেভারটা কিন্তু ভীষণ ভালো লাগে। এগুলো সমস্ত ঠান্ডা করে নিয়েছি আমি প্রায় 10 মিনিট ধরে পাখার হাওয়ায়। এখন কিন্তু আমি কড়াতে দিয়ে দিচ্ছি তেল। দেখুন পেস্টটা কত সুন্দর গাঢ় আর ঘন হয়েছে। এটা কিন্তু এবার আমি এই কড়াতে কিন্তু আমি নেড়ে নেব। এটা কিন্তু ভীষণভাবে মুখরোচক লাগে বন্ধুরা। একদম একটুখানি নিয়ে কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যায়। এই কচুর পাতার ভর্তা যে কোনো শাকের ভর্তাই ভালো লাগে, কিন্তু কচুর পাতার ভর্তাটা সচরাচর সবাই কিন্তু করতে জানে না। তো এইভাবে আপনারা করে খেতে পারেন একদিন, ভীষণ ভালো লাগবে। আমি কিন্তু ঠিক এইভাবেই একটু নুন হলুদ দিয়ে দিলাম। এইভাবে কিন্তু অনেকক্ষণ আমাকে খুন্তিটা চালাতে হবে, যতক্ষণ না এই কচুর পাতার যে হালকা রসটা আছে এটা টেনে যাবে একদমই, ততক্ষণ আমাকে খুন্তিটা নাড়াতে হবে। ঘুরিয়ে 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 কিন্তু আমি খুন্তিটা চালিয়ে নিচ্ছি। দেখুন আমার কিন্তু কড়াতে একটু কিছু মাখছে না, একদম কড়ার থেকে অলরেডি ছেড়েই দিয়েছে। ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন অবশ্যই। দেখুন আমার কিন্তু কচুর পাতার ভর্তা একদম রেডি।
কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে, তার মানে এর মধ্যে কিন্তু একদম ওই জলো ভাবটা কিন্তু নেই। দেখুন কড়া পুরো পরিষ্কার হয়ে গেছে, ভর্তাটি কিন্তু একদমই রেডি। সবাই বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।